হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো না বলার কৌশল। শিক্ষাগত অথবা পেশাগত জীবনে আমাদের একটা গুরুত্বপূর্ণ দক্ষতা হলো না বলার কৌশল। অনেক সময় এমন পরিস্থিতিতে পড়তে হয়, সেখানে না বলাটা কঠিন হয়ে পড়ে। তাই আমরা চলুন জেনে নেই না বলার কৌশল। প্রথমে হলো নিজের সীমাবদ্ধতা সম্পর্কে জানুন। নিজের সীমাবদ্ধতা প্রকাশ করুন। কোনো একটা ভাইবা ইন্টারভিউতে গেলেন, সেখানে জিজ্ঞেস করলো আপনি কম্পিউটার অপারেটর কাজ পারেন কিনা, আপনি তখন প্রকাশ করতে পারলেন না নাটা, সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মক্ষেত্রে অনেক অসুবিধা হবে। তাই না বলার সীমাবদ্ধতা, আপনি যেটা পারেন না সেটা বলে দিবেন তাদের, সেটা আপনি পারছেন না। দ্বিতীয়ত হলো বিকল্প প্রস্তাব নিন। বিকল্প প্রস্তাব বলতে হলো, উদাহরণ দিয়ে বলছি, আপনি আজকেও আপনার কাছে সাহায্য ছিল, সেটা আপনি সরাসরি না বলে সেটা বলুন আপনি আরেকদিন, সেটা আপনি এক সপ্তাহ পর সেই সাহায্যটা করতে পারবেন, তাহলে সেও খুশি থাকবে। সেভাবে আপনি না বলার কৌশলটাও অর্জন করতে পারবেন। তৃতীয়ত হলো স্পষ্ট ভাষা ব্যবহার করুন। আপনি স্পষ্ট ভাষা ব্যবহার করতে হবে সব জায়গায়, শিক্ষাগত জীবনে, পেশাগত জীবনে স্পষ্ট ভাষা ব্যবহার করা অতি জরুরি। এতে না বলার কৌশলটাও সহজে শিখে নিতে পারবেন। চতুর্থ হলো পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে। পারস্পরিক সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে কথোপকথন, আদান প্রদান অনেক কিছু হয়, সেক্ষেত্রে না বলার কৌশলও কিন্তু অতি সহজে আপনি শিখে নিতে পারবেন। পঞ্চম হলো আত্মবিশ্বাসী থাকুন। যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস হারানো যাবে না না বলার ক্ষেত্রে। আত্মবিশ্বাসী হলে না বলাটা সহজ হয়ে যায়। ষষ্ঠ হলো দীর্ঘমেয়াদী ফলাফল ভাবুন। কোনো ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, পেশাগত জীবনের কেরিয়ারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ফলাফল ভাবুন। এতে করে না বলা অনেকটা সহজ হয়ে পড়ে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।